I fight only for truth. কোর্টরুমে দাঁড়িয়ে যখন একটা কেস লড়ি না ম্যাডাম, অন্য কোনো জিনিসকে প্রায়োরিটি দিই না, একটাই জিনিসকে প্রায়োরিটি দিই, দ্য ট্রুথ। আমাদের অনেক বিষয়ে মতের মিল না থাকলেও আপনার কাজ করার পদ্ধতি, আপনার ভাবনা চিন্তা একদম অন্যরকম মিস্টার ধ্রুব মিত্রের। I must appreciate it. একটা সাজেশন দেবো আপনাকে তারা ম্যাম? প্লিজ। এইভাবেই সত্যের পথে চলতে থাকবেন। সত্যের কোনো বিকল্প হয় না, হবেও না। একটা ভুল কি গোটা জীবনটাকে এলোমেলো করে দিতে পারে দাদা ভাই? আমি তো সেই সময়টাকে অনেক পেছনে ফেলে চলে এসেছি। তোরা বারবার আমাকে কেন সেগুলো মনে করিয়ে দিস? কি চাস তোরা বল? আমায় বাঁচতে দিবি না? দেখ মনু, জীবনে আমরা প্রত্যেকেই ভুল করি, কিন্তু সেই ভুলগুলো ভুলে গেলে হয় না, ভুল থেকে শিক্ষা নিতে হয়। তুই যখন ছেলেটাকে আমার কাছে এনেছিলি, আমার খুব একটা পছন্দ ছিল না, কিন্তু তোর খুশির জন্য আমি কিচ্ছু বলিনি। কি হলো? আমার নাম খাটিয়ে, আমার পলিটিক্যাল কানেকশন ইউজ করে মার্কেট থেকে হিউজ একটা টাকা ধার করলো, আর
আর আসবে না, ও আর আসবে না। আমি বুঝি অপেক্ষা কি, আমি বুঝি অপেক্ষার যন্ত্রণা কতটা গভীর হতে পারে সেটা আমি জানি মিস্টার ধ্রুব মিত্রের। এনিওয়ে, দেখুন আমি আপনাকে শুধু এইটুকুই বলতে এসেছিলাম যে আপনি একটা কেস লড়েছেন, তাই তার ফিজ আপনাকে নিতেই হবে। আমি নিয়ে এসেছি। আমি তো আপনার হয়ে কেস লড়িনি। যাদের হয়ে আমি কেসটা লড়েছি তারা যদি আমাকে ফিস দিতে পারে দেবে, তাহলে দেবে না। আপনি আসুন প্লিজ। না না, সেটা কি করে হয়? আপনি কেসটা লড়েছেন, তার ফিজ নেবেন না? ফিজ নেব না সেটা একান্ত আমার ডিসিশন। আপনি যান প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি না হয় ফিজ নেবেন না, তাহলে আমায় কিছু কাজ দিন যেগুলো করে আমি আপনার ঋণটা শোধ করতে পারি। না মানে ফিজের বদলে আমি আপনার কাজকর্ম করে দেবো, যে কোনো কাজ, মানে সেটা টাইপিং এর হতে পারে, অ্যাকাউন্টসের হতে পারে, যা কিছু। বাবা, উকিলের ফিস দেওয়া হচ্ছে না, পাওনাদারের পাওনা শোধ করা হচ্ছে। উকিল বাবুরা কি আজকাল পাওনাদারদের পথেই হাঁটছেন নাকি? এই জন্য আপনি কোনো কেস সলভ করতে পারেন না।